Ahrefs ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে আমরা সহজে আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংকস অ্যানালাইসিস করতে পারবো যে কে কোন জায়গা থেকে ব্যাকলিংক করছে। তারপরে দেখতে পারবো কিওয়ার্ডস কতগুলো র্যাঙ্ক করছে, আমাদের ভিজিটর্স কত মান্থলি, এবং আমাদের সাইটের ডোমেন অথরিটি কত, ইউআরএল অথরিটি কত, এবং আমরা সাইটের অডিট করতে পারবো, সাইটে কি কি ইরোর্স আছে, কি ইরোর্স নাই, সকল বিষয় সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবো, দেখতে পারবো Ahrefs ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে। সুতরাং আপনার যদি একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই Ahrefs ওয়েবমাস্টার টুলসটা আপনি ইউজ করবেন। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে Ahrefs ওয়েবমাস্টার টুলসটা আমরা অ্যাড করব আমাদের ওয়েবসাইটের সাথে, বা কিভাবে ইউজ করা যায় সেই বিষয় নিয়ে আমাদের টোটাল আজকের এই ভিডিওটি থাকবে। তো আমি মেহেদি হাসান জিহাদ, ফাউন্ডার অফ এমআইজেড একাডেমি। তো চলুন শুরু করা যাক আমাদের কিভাবে আমরা Ahrefs ওয়েবমাস্টার টুলসটা অ্যাড করব। সর্বপ্রথম আপনাকে যেখানে যাইতে হবে, আমি একটু হালকা একটু ছোট করে নেই, যে ফার্স্ট অফ অল আপনাদের যাইতে হবে হচ্ছে ওয়েবমাস্টার, Ahrefs ওয়েবমাস্টার টুলস, এই যে এই ইউআরএল এ, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন Ahrefs ওয়েবমাস্টার টুলস, এই যে এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি চলে আসবেন এই পেজে। এই পেজে আসার পর জাস্ট সাইন আপ ফর ফ্রি, এটা টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এখান থেকে জাস্ট আপনি সাইন আপ উইথ গুগল অর ইমেল সাইন আপ করে দিতে পারেন, যেমন আমি এখানে করে দিচ্ছি, ইমেল সাইন আপ করে দিই সুন্দরভাবে। ওকে, একটু সময় লাগতে পারে, একটু সময় দিব আমরা, সমস্যা না। ওকে, আমাদের এখন আমরা জিমেলে যাই। আমাদের জিমেলে যাওয়ার পরে এটা কনফার্মেশন করব। কনফার্মেশন করার পর এই যে Ahrefs কনফার্ম ইমেল চলে আসলো। কনফার্মেশন একবার ইজি, এই যে এখান থেকে চলে আসলাম, ইওর নেম পাসওয়ার্ড। আমরা এবার কাজ করব আমাদের নিয়ে, আমাদের এইগুলো আপনাদের রিয়েল নাম অনুযায়ী দিয়ে দেন, কোনো বিষয় না। আমরা জাস্ট আমাদের এখানে পাসওয়ার্ডগুলো সুন্দরভাবে দিয়ে রাখি। ওকে, রিসিভ প্রোডাক্ট আপডেটস, রিসিভ নিউ আর্টিকেলস, এটা আমরা কন্টিনিউ করে দিই। পাসওয়ার্ড ম্যাচ হয় নাই, সো আমরা একটু পাসওয়ার্ডটা আরেকবার দিই সুন্দরভাবে। হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম ইউজিং সাইট অডিট কিওয়ার্ড ট্র্যাকিং ট্র্যাকিং। ওকে, সো এই বিষয়গুলো একটু দিয়ে দেন। তারপর দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে সুন্দরভাবে আমরা চলে যাব নেক্সট স্টেপসে। একেবারে ইজি বিষয়গুলো, একেবারে ইজি। ওকে, এরপরে আমাদের অনবোর্ডিং হচ্ছে। অনবোর্ডিং হওয়ার পরে এখানে দেখেন ইম্পোর্ট ফ্রম গুগল সার্চ কনসোল অর অ্যাড ম্যানুয়ালি। সো আপনার ওয়েবসাইটটা যদি সুন্দরভাবে সার্চ কনসোলে অ্যাড করা থাকে তাহলে আপনি ব্যবহার করবেন ইম্পোর্ট ফ্রম জিএসসি, মানে গুগল সার্চ কনসোল। আর যদি ম্যানুয়ালি করতে চান ম্যানুয়ালি। সো আমি এখানে যেটা করি সহজেই, যে আমার সাইটগুলো গুগল সার্চ কনসোলে অ্যাড করে রাখি, সেখান থেকে আমি জাস্ট কানেক্ট করে দেবো, আমার ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করলে আমার এই সার্চ কনসোলে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর ওয়েবসাইটে আমার এখানে অনবোর্ডিং হয়ে ইম্পোর্ট হয়ে চলে আসবে হচ্ছে এই Ahrefs এর ওয়েবমাস্টার টুলসে, যেখানে আমি সকল ওয়েবসাইটের সকল বিষয় সম্পর্কে জানতে পারবো। ওয়েবসাইটের হেলথ, ওয়েবসাইটের কিওয়ার্ড অ্যানালাইসিস, ওয়েবসাইটের ব্যাকলিংস, ওয়েবসাইটের ভিজিটর্স করতে, এই সকল বিষয়গুলো সহজে আমি কিন্তু দেখতে পারবো। এই যে এখানে থেকে দেখেন, এবার চুজ অ্যান অ্যাকাউন্ট করে দেন। দেওয়ার পরে সুন্দরভাবে নেক্সট স্টেপে আমরা যাব। যাওয়ার পরে সি ডাউনলোড ইয়ার গুগল অ্যানালিটিক্স ডাটা, আমি সবকিছু ভেরিফাই সাইট। ওকে, কন্টিনিউ করে দেন। দেওয়ার পরে এই যে ইম্পোর্ট করে দেন, ইম্পোর্ট। ওকে, গ্রেট। এই যে আমার এইগুলো ওয়েবসাইট আছে, যেটা যেটা আপনি নিতে চান নিবেন, না নিতে চাইলে জাস্ট টিক আউট করে দিবেন। টিক আউট করে দিলেই কিন্তু হয়ে যাবে। সো এবার আসি হচ্ছে সুন্দরভাবে আমরা নেক্সট স্টেপে যাব। ইম্পোর্ট করা হয়ে গেলে আমাদের পরের স্টেপে তারা নিয়ে যাবে। সো এটা কিন্তু টোটালি ফ্রি। ওকে, এটা আমাদের যে ওয়েবসাইট আছে এটা কিন্তু টোটালি ফ্রি Ahrefs ওয়েবমাস্টার টুলস। যেমন আমাদের সার্চ কনসোলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে গুগল সার্চ কনসোল আছে এটাতে কিন্তু আমরা বিভিন্ন কোন পেজ ইন্ডেক্স হয়েছে কি না হয়েছে, তারপরে সাইট ম্যাপস, তারপর হচ্ছে পেজ এক্সপিরিয়েন্স, তারপরে লিঙ্কস কতগুলো করছে কি না করছে, আমাদের কিওয়ার্ড ট্র্যাকিং পারফরমেন্স থেকে আমরা দেখতে পারবো কতগুলো ভিজিটর আসলো কি না আসলো, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো। তেমনই আমরা যদি এখানে Ahrefsটা ব্যবহার করি, এখানে দেখেন আমার যে এমএজেড একাডেমি আছে সেটা দিয়ে আমাদের অর্গানিক কিওয়ার্ড কতটা র্যাঙ্কে আছে, তারপরে হচ্ছে ব্যাকলিংস কতটা হয়েছে, রেফারিং ডোমেন্স কোন জায়গা থেকে আসছে, তারপরে হচ্ছে কিওয়ার্ডস কোনগুলো র্যাঙ্ক করছে কি না করছে, সব বিষয়গুলো A to Z আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন। সো এই যে যেভাবে দেখাই দিলাম এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অ্যানালাইসিস করতে পারেন ওই Ahrefs ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে। এটা একেবারে ইজি এবং এটা টোটালি ফ্রি। আর আগের ভিডিওতে আমি কথা বলছিলাম ফ্রি এসইও টুলস নিয়ে, যেটা Ahrefs এরই ফ্রি এসইও টুলস হলো, যেখানে আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন, কিওয়ার্ড আইডিয়াস নিতে পারবেন, কিওয়ার্ডের
ডিফিকাল্টি চেক করতে পারবেন, সকল বিষয় এখানে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এই টুলসটাও কিন্তু আমার কাছে চরম লাগে, কারণ এখান থেকে আপনি সাইটের অডিট করতে পারবেন, সাইটের কোনো এরর আছে কিনা, সাইটের কোনো কিওয়ার্ড নিউ অ্যাড হলো কিনা, আপনি যে টার্গেটেড কিওয়ার্ডটা ফোকাস করছেন সেটা কতদূর র্যাঙ্কিং আছে কিনা, এই সকল বিষয় কিন্তু এই টুলসের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি এসইও খুব ভালোভাবে শিখতে চান, তাহলে এসইও নিয়ে যাত্রা শুরু করতে চান, তাহলে আমাদের এসইও বেসিক প্রোগ্রামে জয়েন করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এসইও দিয়ে আমি অ্যাফিলিয়েট শুরু করব, এসইও দিয়ে সিপিএ শুরু করব, এসইও দিয়ে ব্লগিং শুরু করব, তাহলে অবশ্যই আমি বলি যে আপনি আমাদের এসইও কিং প্রোগ্রামে জয়েন করতে পারেন, বিকজ দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ফর ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাভ ইউ।